হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে বেরিয়েছি, আজকে সরস্বতী পুজোর আগের দিন। তো আমাদের লেক মলের ওখানে গেছি, কিছু জিনিস কেনার আছে সেই জন্য। তো লেক মলের কাছে গিয়ে দেখছি এত অপরূপ মিষ্টি মিষ্টি সরস্বতী ঠাকুরগুলো। ওই যে ঠাকুরটা দেখালাম ওটার দাম বললো 4,000 টাকা। ওখানে কেমন করে গলা কাটছে শুধু ভাবো। কত রকমের সরস্বতী ঠাকুর দেখে মনটা খুবই ভরে গেল। তো জানি না এবছর আমি সরস্বতী পুজো করতে পারবো কি পারবো না, সেটা এখন শিওর নেই। কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে এবং তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাড়িতে যে কাজটা হচ্ছে, কি কাজ হয়েছে এবং তার লুকসটা কীরকম এসছে সেটা। তো আপাতত এখন ঘুরে নিই আর তোমাদের সাথে শেয়ার করি কীরকম সরস্বতী পুজোর আগের দিনের ভিড়গুলো কীরকম। এটা তো লেক মলের কাছে ভিড়টা, আর আমরা মানে বাড়ির কাজ হচ্ছে বলেই কিছু সামথিং জিনিস যেটা আর কি বাড়ির জন্যই দরকার সেটাই কিনতে গেছি আমরা লেক মলের 99-এ। আমার ওই স্টোরটা ভীষণ ভালো লাগে। আমি জানি না আমার ব্লগে সেটা তোমরা নোটিস করেছো কি না, আমার ওই 99 স্টোরটা ভীষণ ভালো লাগে। আমার অ্যাক্রোপলিসের স্টোরের থেকে আমার লেক মলের স্টোরটা বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এখানকার ভ্যারাইটিস অনেক বেশি। তো কিছু জিনিস কেনা হয়ে গেছে, দেন ফেরার সময় একটু মোগলাই খেতে ইচ্ছা করছে। তো বালিগঞ্জ ফাঁড়িতে একটু মোগলাই টোগলাই খেয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এই যে আমার বেসিন হয়ে গেছে। তো বাড়িতে কাজ হওয়ার দরুন আমরা এখন আমার মায়ের বাড়িতে এসেছি। আর আমি মায়ের বাড়িতে আসলে আমার জন্য মোমো থাকবে না, এটা হয় না। তো মা আসার সময় আমার জন্য মোমো নিয়ে এসেছে আর আমি এখন সেটা এনজয় করছি। আর আমার মেয়েও আসছে, বলছে আমাকে একটু দাও, কিন্তু বাইরের জিনিস দেবো না, কারণ জাস্ট ও সুস্থ হয়েছে সেই জন্য। তো আমি এখন মোমোটা এনজয় করব। আর তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। এটা পরের দিন সকালবেলার ভিডিও। আর আমি এখানে আসলেই তো ডিম টোস্ট মাস্ট। এই ডিম টোস্টটা আমার হাজব্যান্ড খেতে প্রচণ্ড পছন্দ করে। আমার লম্বা পাউরুটি ডিম টোস্টটা বেশি ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কাদের কোনটা পছন্দ। তো আমি এখন এই ডিম টোস্টগুলো ভাজছি, দেন আমরা খাবো, ব্রেকফাস্ট করব। বাড়িতে থাকলে সাধারণত ব্রেকফাস্ট করে ওঠা হয় না আমার মেয়ের কারণে। আর আমার মেয়ে দেখেছো কতটা দুষ্টুমি করছে, স্ল্যাপের ওপরই উঠে বসে পড়েছে। তো আজকে বাজার করেছি চিংড়ি মাছ, কাতলা মাছ, আর আমার মা বলল একটু চা খাবে, তো একটু বেশি করেই চা করলাম, আমিও খাবো। আর 1 কাপ ভর্তি করে চা করেছি। কাদের কাদের এই 1 কাপ ভর্তি চা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমি লিকার চা খাচ্ছি কারণ দুধ চা আমার সহ্য হয় না, তো সেই জন্য আমি লিকার চাইটাই খাচ্ছি। আর এখন চাটা খাবো আর প্রকৃতির দৃশ্য নিতে নিতে। আমার বাড়িতে প্রচুর গাছপালা লাগানো রয়েছে জানলায়, এবং সেইখানেই গিয়ে আমি এই চাটা খাবো। আর আমার মেয়ে বলছে যে আমাকে একটু চা দাও, কিন্তু ওকে দেবো না আমি। লিকার চা খাওয়াই যায়, বাচ্চারা খেতে পারে, খাওয়াটা খারাপ নয়, বাট আমি তাও একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর এখান থেকে যেন খুব ভালো রোদ আসে। আমার বাড়ির এই জায়গাটা থেকে এত সুন্দর রোদ আসে। আর ওই যে ধূপকাঠিটা জ্বলছে ওটা আমার মা তুলসী তলায় ধূপ দিয়েছে। তো এখন কাতলা মাছ ভাজি। আমার বাপি না থাকলেও কি হবে, বাজার করা কিন্তু আমার বাড়িতে কিন্তু আটকায় না। আমার বাপি বাজারটা খুব সুন্দর করে করতো, এবং সেটা আমি চাই যে আমার হাজব্যান্ড যাতে সেই অভাবটা কোনো দিনই না বুঝতে পারে, যে শ্বশুরবাড়ি আসলে ঠিক করে খাওয়া হয় না, বা আমার শ্বশুরমশাই থাকাকালীন যে বাজারটা হতো সেটা কেউ করে না, সেইটা আমি বুঝতে দিই না। আমি বাজার করি, ইন ফিউচার আমার বোনের বর হলে আমিই বাজার করব। আমার বোনও পারে। আমাদের 2 বোনকে আমার বাবা ছেলের মতো করে মানুষ করেছে। আর সেটাই মনে হয় আজকালকার দিনে হওয়া উচিত, কারণ ছেলে মেয়ে সমান। তাই সব জায়গাতে রেষারেষি না করে আমার মনে হয় এই জায়গাতে একটুখানি ছেলেদের মতো হওয়া উচিত, কারণ নিজের কাজটা নিজেকে করে নেওয়াটা ভীষণ দরকার, ছেলে মেয়ে দুজনকেই। তো এখন চিংড়ি মাছ ভাজছি, আর আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, ওর মতো করেই বাজার করা হয়েছে। তো এখন চিংড়ি মাছটা পুঁই শাক দিয়ে, কুমড়ো আলু দিয়ে করব। আর শিম, ফুলকপি, আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। তো আর ডাল করেছি, আর আলু ভেজেছি। পোস্ত আলু ভাজাটা আমার হাজব্যান্ড খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে চচ্চড়িটা বানাচ্ছি পুঁই শাক দিয়ে, এটা দারুণ লাগে খেতে, জাস্ট ওয়াও লাগে খেতে।
মাছের ঝোলও ফুটে গেছে, খেতে দিয়ে দেবো এবার হাজব্যান্ডকে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর শেয়ার করো। বাই।